অভিবাসী নিয়ে বেশ কয়েকদিন ধরে চাপে রয়েছে জার্মানি। তারা বেশ কয়েকটি উদ্যোগও গ্রহণ করতে যাচ্ছে। বিশেষ করে যখন কোনো অভিবাসী অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে, তাকে দ্রুত যেন ডিপোর্ট করতে পারে সেই বিষয়ে তারা সংসদে একটি খসড়া বিলও পাঠিয়েছে। তাছাড়া অভিবাসীদের নিয়ে বেশ কয়েকটি নতুন আইন তারা কার্যকর করতে যাচ্ছে। এর মধ্যে একটি রয়েছে সীমান্তে কড়াকড়ি আরোপ করা। এটি নিয়ে প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর চাপে পড়েছে জার্মানি, এমন একটি সংবাদ প্রকাশ করেছে ইনফো মাইগ্রেন্টস। বিশেষ করে আপনারা জানেন যে ইউরোপের সেঙ্গেন অঞ্চলে যে সমস্ত দেশগুলো রয়েছে, এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য অবাধ চলাফেরার যে সুযোগ রয়েছে, আপনি যখন জার্মানিতে প্রবেশ করবেন সেক্ষেত্রে সীমান্তে যদি কঠোর নিরাপত্তা আরোপ করা হয়, আপনি সেই দেশে যেতে বাধার মুখে পড়বেন। আর এ নিয়ে প্রতিবেশী দেশ চাপ দিচ্ছে জার্মানিকে। সংবাদে যেটা বলছে, সাধারণত কোনো বাধা বা তল্লাশি ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে অবাধ সুযোগ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সেঙ্গেনভুক্ত দেশগুলোর মধ্যে। তবে এই সুবিধায় হ্রাস টেনেছে জার্মানি, কারণ দুটি রাজ্যে নির্বাচনে ডানপন্থীদের অভূতপূর্ব সাফল্য সন্দেহভাজন প্রত্যাখ্যাত এক আশ্রয় প্রার্থীর ছুরি হামলায় 3 জন নিহতের পর নড়েচড়ে বসেছে দেশটির সরকার। সোমবার জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফেজার তিনি যেটা জানিয়েছেন, সম্মিলিত ইউরোপীয় আশ্রয় ব্যবস্থার মাধ্যমে সীমান্তে শক্তিশালী নিরাপত্তা অর্জনের আগে আমাদেরকে অবশ্যই জাতীয় সীমান্ত রক্ষা করতে হবে। তার মধ্যে সীমান্তে কঠোর নিয়ম আরোপের মাধ্যমে আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়ার বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা এবং সন্ত্রাস ও আন্তঃসীমান্ত অপরাধ দূর করার সুযোগ তৈরি হবে। সম্প্রতি জার্মানির পশ্চিমাঞ্চলের শহর সেলিঙ্গেনে ছুরি হামলায় 3 জন নিহত হয়েছেন। এর আগে আফগান এক নাগরিকের ছুরি হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। কিন্তু গত কয়েকদিন আগের ঘটনায় সেলিঙ্গেনে যে হামলা হয়েছে, সেই হামলায় 26 বছর বয়সী একজন সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিজ দেশে দ্রুত ডিপোর্ট করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বিশেষ করে এই হামলার দায় স্বীকার করেছেন ইসলামিক স্টেট। হামলার ঘটনায় 3 সপ্তাহেরও কম সময় জার্মানির অভিবাসন বিরোধী উগ্র ডানপন্থী দল এএফডি পূর্বাঞ্চলের 2 রাজ্যে নির্বাচনের বড় সাফল্য পেয়েছে। ফলে অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করার জন্য ওলাফ সলৎসদ সরকারের উপর চাপ বেড়েছে। অর্থাৎ ডানপন্থীরা তারা চাচ্ছে যে সীমান্তে কঠোর নিরাপত্তা আরোপ করা হোক, আর এটা নিয়ে মূলত আসলে সমস্যা তৈরি হয়েছে। এখন প্রতিবেশী দেশ আসলে তাদের কি সমস্যা হতে পারে? ভৌগোলিক বা অর্থনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রে অবস্থিত জার্মানি 9টি দেশের সঙ্গে রয়েছে তার সীমান্ত। এইসব দেশ থেকে জার্মানিতে আগতদের জন্য সময় সাপেক্ষে তল্লাশির মধ্য দিয়ে যেতে হতে পারে। এর ফলে সীমান্তবর্তী সড়কে দীর্ঘ যানজট, ট্রানজিটে ধীরগতির সমস্যার পাশাপাশি অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে, যার ফলে এটা নিয়ে আসলে কথা হচ্ছে যে জার্মানির সাথে 9টি দেশের সীমান্ত রয়েছে। এখন সীমান্তে কড়াকড়ি আরোপ করলে প্রতিবেশী দেশ থেকে আসলে সীমান্ত পারাপার হতে গেলে ট্রানজিটে সমস্যা হতে পারে, দীর্ঘ যানজটের হতে পারে, তারপর হচ্ছে মালামাল পারাপার করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে পারে। যার ফলে এই প্রতিবেশী দেশগুলো আসলে এখন কথা বলছে এটা নিয়ে যে ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে, রুলস রয়েছে, সেই রুলস এবং রেগুলেশনে একটা দেশ সীমান্তে যদি তার আন্তঃদেশে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা 3 মাস একটি কঠোর নিরাপত্তা জোরদার করতে পারে। এর আগেও দেখেছি বহু কাল থেকে জার্মানিতে কোনো সমস্যা হলেই তারা তাদের সীমান্তে সেই নিরাপত্তা আরোপ করেন এবং সেই নিরাপত্তা আরোপের ক্ষেত্রে তারা কিন্তু ইউরোপিয়ান রুলস রেগুলেশন কোনোটাই ফলো করেন না। এবং এই নিয়ে আসলে মূলত কথা হচ্ছে এবং জার্মানিকে চাপ দেওয়া হচ্ছে যেন তারা ইউরোপিয়ান যে আইন রয়েছে সেই আইনের মতে চলে। বিশেষ করে জার্মানি অভিবাসন বান্ধব দেশ হিসেবে পরিচিত। তারা বেশ কয়েকটি স্কিম বা প্রজেক্টও চালু করেছে, যেহেতু তাদের দেশে দক্ষ কর্মী সংকট রয়েছে। সেই দক্ষ কর্মী সংকট মোকাবেলায় তারা ইউর বাইরে থেকে যেন দক্ষ কর্মী নিয়ে আসে তারা স্কিম চালু করেছে এবং বিশেষ করে জাতীয়তা আবেদনের ক্ষেত্রে শিথিল করেছে। তারপরেও জার্মানিতে অভিবাসন নিয়ে নতুন করে যে সমস্যা এবং ডানপন্থী দলের আবির্ভাবের কারণে আসলে এখন নতুন করে অভিবাসন নিয়ে ভাবতে হচ্ছে এবং নতুন করে তারা নানান চিন্তাভাবনা করছে। বিশেষ করে সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং যে সমস্ত অভিবাসীরা আসলে দোষী সাব্যস্ত হবে তাদেরকে নিজ দেশে দ্রুত যেন ডিপোর্ট করা হয়, এই বিষয়ে তারা আসলে উদ্যোগী হওয়ার চেষ্টা করছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।